7 বছরে চট্টগ্রাম নগরীতে 684টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 569 জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পথচারীদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম নগর পুলিশের সহযোগিতায় ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি BIGRS এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। চট্টগ্রাম নগরীতে থামছে না সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা সহ বিভিন্ন কারণে সড়কে অকালে ঝরছে অনেক তাজা প্রাণ। নগরীতে 7 বছরে 569 মৃত্যুর বেশিরভাগই হয়েছে 2021 থেকে 2023 এই 3 বছরে। এ সময়ে মোট 293 জনের 170 জনেই মারা গেছেন রাস্তা পারাপার কিংবা রাস্তায় হাঁটতে গিয়ে, যা মোট মৃত্যুর 58%। এছাড়া বন্দর নগরীতে 80% দুর্ঘটনাতেই কারো না কারো প্রাণ গেছে, এমন তথ্য উঠে এসেছে চট্টগ্রাম নগরী সড়ক নিরাপত্তা প্রতিবেদনে। আমরা দেখেছি 70% কিন্তু আসলে পথচারীদের দুর্ঘটনার হারটা বেড়েছে 2020 থেকে 2023 পর্যন্ত। দেন হচ্ছে মোটরসাইকেল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 7 বছরে সড়ক দুর্ঘটনায় নগরীতে মৃত্যু বেড়েছে 33%। মোট মৃত্যুর 17% হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। চালক, যাত্রী ও পথচারীরা বলছে, সড়কে গাড়ি চলাচলে গতিসীমা মেনে না চলা ও পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার না করা সহ বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। আমরা যারা গাড়ি চালাই তাদের একটা নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালানো উচিত, এবং একই সাথে যারা গাড়ি চালাবেন সবার লাইসেন্স থাকা উচিত। এত গাড়ি, এত লেগুনা, এত বিভিন্ন রকমের ছোট বাস, ছোট রকমের জিপ, অপ্রশিক্ষিত ড্রাইভার, তাদেরকে কঠোর হাতে বিআরটি থেকে লাইসেন্স দেওয়ার সময় প্রশিক্ষণ করে লাইসেন্স দিলে তারও কিছুটা সুরাহা পাবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, ফুটপাত না থাকায় অনেকটা বাধ্য হয়েই পথচারীরা মূল সড়কে হাঁটে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এতে বাড়ছে দুর্ঘটনা। পথচারীরা আসলে নির্বিঘ্নে নিরাপদে সড়কের সঙ্গে তার যে চলার যে জায়গাটি, সেই জায়গাটি পাচ্ছে না। সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে জোর দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমরা যদি যে বাস স্টপেজগুলো থাকে, সুনির্দিষ্ট ওই বাস স্টপেজে যদি বাসগুলো দাঁড়াতে পারে, তাহলে পরে অনেক অ্যাক্সিডেন্টও হাত থেকে আমরা রক্ষা পাই। সায়েদ মাহমুদ, RTV।